এই হুড়োহুড়ি ধাক্কাধাক্কি ফুল ফুলের তোড়া নানান সাইজের উপহারের বাক্স হাত মেলানোর জন্য ধাক্কাধাক্কি কার জন্য? এই যে ইনি তিনি এটা কিন্তু ফ্ল্যাশব্যাক পিছনের ঘটনা। মানে লোকমান হক লোকু দেশের বাইরে গেলে সে যে কোনো দেশেই হোক এমন দৃশ্য ছিল ভেরি কমন। এ কাহিনীর শুরু কিন্তু সেখান থেকে নয়। আমি তো এসে পড়েছি। তিনি দেশে দিনকাল বদলে গেছে, সেটাই কাহিনী। iPhone. Hello? Yes? No. 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 কার ফোন? কি জানি থাই ভাষায় কে বললো বুঝি না। কি রিসেপশন থেকে? না, তাহলে তো ইংরেজি বলতো। ওই আমার ফোন আসবে, আমরা যে এসে গেছি সবাই তো জেনে গেছে। হ্যালো? Yes? No? No, from Bangladesh. Come today, just come today, huh? No. আমাদের ইংরেজি বললো আর মিস্টার রবার্টকে খুঁজছে, মনে হয় আমাদের আগে এরকম ছিল। ওই গোলাম খায়রুল ওরা তো এক্ষুনি ফোন করবে। দেখো মোবাইলটা খোলা আছে কিনা দেখো। কি ব্যাপার, এখনো কারো ফোন নেই? নেই কারো। উফ, সরো তো। ও সরি। এই ফোনটা দেখো তো ঠিক মতো রাখা আছে কিনা। ঠিক আছে। ওখানে কি সবই তো অন। আচ্ছা, এত অস্থির হচ্ছ কেন? ওরা খবর পেলে তো ফোন করবেই। আরে বাবা, আমি তো এয়ারপোর্ট নেমে সিম চেঞ্জ করে গোলামকে ফোন করলাম। গোলাম নেই, ওর ভাইকে জানিয়ে দিয়েছি। আর কোরবানকে তো হোটেলে চেক ইন করে আমি রুম নম্বর পর্যন্ত দিয়ে দিলাম। এদের ব্যাপারটা এরকম, যখন আসবে তখন দলে দলে হাঁসের বাচ্চার মতো আসবে, আর যখন আসবে না কারো খোঁজ নেই, হা করে পড়ে থাকবে। হা করে বসে থাকা দরকার কি? চলো তুমি আমি ঘুরে আসি, আমার খিদে পেয়েছে। না, ধৈর্য ধরে বসো, আসো করে। কে? না, কেউ এলো বলে মনে হচ্ছে। ছুটি
সুইটি, তুমি এক কাজ করো, ওই তখন বললে না খিদে পেয়েছে, আর কতক্ষণ বসে থাকা? এই হোটেলের বাঁদিকে গেলে পাবে, ডান দিকে গেলে পাবে, সোজা যে একটা শপিং মল আছে না, ওখানে অনেক অনেক ফাস্টফুড শপ আছে। তুমি যাও না, আসবার সময় আমার জন্য না কিছু একটা নিয়ে এসো। এই হোটেল রুম খালি করতে যাওয়া ঠিক হবে না, ওরা এসে আবার ঘুরে যাবে। হ্যাঁ, রিসেপশনে বলে যাওয়া যায়, কিন্তু কেমন দেখায়? দুজন মানুষ একলা একলা ঘোরাফেরা করছি, ভাববে কি রকম? দেখায় কেন? সুইটি, ওরা তো এসেছিল 3-4 জন। একজন তো ডিনারের দাওয়াত দিয়ে গেল। এই বিদেশে এসে মানুষের বাসায় খেতে ইচ্ছে করে না। কোথায় তুমি আমি দুজনে মিলে খাবো, ঘুরবো? তুমি আমি দুজনে মিলে খাবো, ঘুরবো, বোকার মতো। বোকার মতো কথা বলো মানে? ঢাকায় তো পারি না সবসময় 10-12 জন নিয়ে ঘুরে বেড়াও। এখানে তোমার 2-10 জন লাগবে। না থাকলে প্রেস্টিজ থাকে? প্রেস্টিজ থাকে মানে? কিসের প্রেস্টিজ? বুঝবে না, বুঝবে না। আমি তো কিছুই বুঝি না। খাও তো রাগ করছো। আচ্ছা, প্রেস্টিজের কথা বলো। তুমি জানো এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। ধরো যে রাতে তুমি আমি খাওয়ার টেবিলে থাকি, সঙ্গে লোক থাকে না, তুমি তো জানোই খেতে পারি, রাতে ঘুমাই, আমার অ্যাসিডিটি পর্যন্ত বেড়ে যায়। মাঝে মাঝে অদ্ভুত ধরনের কথা বলো না তুমি। একটা মজার ঘটনা আছে সুইটি। আরে হোটেল বুঝলে একটা বাঙালি ছোকরা থাকে, দেখতে শুনতে ভালোই, বয়স বেশি না, কিন্তু স্বভাবটা একেবারে বাঙালি তো বদভ্যাসী সীমানে। কি? ছি ছি ছি। আরে আরে ঘটনা তো বলবে। ছি 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 মানে কি? ব্যাংককে এলে তো কারোর চরিত্র ঠিক থাকে না, দেখি সঙ্গে খাই চুরি। হয়তো এখানে এসে বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্ব হয়েছে বুঝি, বাঙালির চরিত্র ঠিক রাখতে পারে না। হ্যালো, ইয়েস, নো 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 নো, ঠিক আছে, বাই বাই বাই। নো 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 নো, ঠিক আছে, বাই।
কোথায়? হ্যালো হ্যালো। ওঠো না। ওঠো তো। এই, ওঠো। ওঠো, ওঠো, ওঠো। ওঠো, এত বেলা পর্যন্ত নাক ডেকে ঘুমাচ্ছ? কই নাক ডাকলাম গো, এখন কি নাক ডেকে কোনো সময়? একটা স্বপ্ন দেখলাম না, কি স্বপ্ন? বাজে। এই স্বপ্ন জিনিসটা বললে আঠার মতো, যেখানে যাও পিছনে লেগেই থাকবে। আচ্ছা, এই শোনো, শুনেছি ব্যাংককে নাকি খুব ভালো চিকিৎসা হয়। কার চিকিৎসা? কিসের চিকিৎসা? তোমার নাক ডাকার। আগে তো বলেছ মনে সুখ থাকলে একটু এত নাক ডাকবেই, এখন তো কি? এই এখন তো কি? সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তা না হলে নাক ডাকা কবে বন্ধ হয়ে যেত অটোমেটিক। কফি খাবে? এই থাই পেপারে তুমি কি পড়ছো? না, ছবি দেখি, কিছু করার তো নেই। কি সুন্দর না বাইরে? এই তোমার ওই কি যে গোলাম আলী সাহেব আছে না, ওনাকে তো ফোন করলে না, একটা ফোন করে দেখো না। ওর ফোন করার কথা, আসবার কথা, কিছু তো বুঝতে পারছি না। একটা ফোন করো না, দেখো না কি সুন্দর সুন্দর লোকেশন, আমার একটা গান যদি ভিডিও করতে। ও, ফোনটা দাও তো। হ্যালো, গোলাম আলী স্পিকিং। গোলাম আলী, আমি লোকমান হক বলছি। কোন লোকমান হক? আপনি কতজন লোকমান হককে চেনেন? লোকমান হক, তোমার গলাটা চেনা চেনা লাগতেছে। তুমি কি রং মিস্ত্রি লোকমান? আমি ঢাকার লোকমান, লোকমান হক। ও বস, চিনতে পেরেছেন? অনেস্ট গ্রুপের। আগে বলবেন তো। আপনি তো আমার বলার সুযোগই দিচ্ছেন না। না, আমার তো আগেই বোঝা উচিত ছিল। দেশের পরিস্থিতি এখন আপনার জন্য সুবিধা না, আপনার তো এখন দেশে থাকার কথা না। না না, আমার কি অসুবিধা? আমি তো বিজনেসম্যান, আমি কারোর সাথেও নেই, পাশেও নেই। আমি এসেছি আমার মিসেসকে নিয়ে। এই থাইল্যান্ডে কদিন একটু বেরিয়ে যাই। ও বলছিল যে আমরা কোনো গানের ভিডিও যদি এখানে করতে পারি। ইয়ে বস, আমার আরেকটা ফোন আসার চেষ্টা করতেছে, টু 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 করতেছে। ফোনটা রাখি, একটু পরে আপনার আমি রিং ব্যাক করি। আচ্ছা 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 আচ্ছা, ওকে, বাই। কি বললো? কল ব্যাক করছে।
আইসা পড়ছো ঝামেলা। এইবার আমি ধারে কাছে নাই। হ্যালো, হ্যাঁ বোরহান, লোকমান লোকমান, আমি তো এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, কেন খবর পাননি? না না, আমি তো একে ফোন করে বললাম। আচ্ছা 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 আচ্ছা, এই নাম্বার ওকে, থ্যাংক ইউ। হ্যালো 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 হ্যালো, হাদি সাহেব, হাদি সাহেব, এটা কি হাদি সাহেব? রং নাম্বার। টেলিফোনে কি যে সমস্যা হচ্ছে বুঝলে, কাউকে তো পাচ্ছি না। আচ্ছা, কতক্ষণ এভাবে হোটেলে বসে থাকবো বলো তো? চলো কোথাও বাইরে বেরিয়ে আসি। কি বলছে তোমাকে? কি? কোথাও বাইরে চলো যাই। আচ্ছা, তোমার তো লোকজন সাথে না থাকলে প্রেস্টিজের সমস্যা। এমন কোথায় চলো যেখানে বাঙালি দেখা পাওয়া যাবে না। এটা ভালো বলেছো তো। কি না, এভাবে হোটেলে বসে থাকলে ওরা এসে যদি দেখে সারাদিন বসে আছি, ভাববে এদের ব্যাপারটা কি, লুকিয়ে আছে কেন। চলো চলো। সুইটি, সুইটি, গেল কোথায়? জানো, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। সুইটি, সরি সরি ভাই, সরি ভাই, সরি। ইটস অলরাইট। আপনি বাংলাদেশ থেকে? আমি লোকমান হক, লোকমান হক লোকু। আর বলতে হবে না, আর বলতে হবে না। আপনাকে কে না চেনে? এই, চিনেছো না? কে চিনেছো তুমি? না না, উনি কি করে চিনবেন? অবশ্য ঠিকই বলেছেন, ওর চেনার কথা না। আমরা 4 বছর ধরে দেশের বাইরে পড়াশোনা করছি। চিনি না মানে? তোমার কি মনে হয় আমি দেশের কোনো খবর টবর রাখি না? আরে, আপনি বাংলা জানেন? আমি কি ভেবেছি বলুন তো, আমি কালকে রাত্রে আমার স্ত্রীকে বললাম, কি ব্যাপার, আপনি কি এখানে একা? না না, আমার স্ত্রী আছেন। চলুন ওখানে বসা যাক। বসা যাক মানে? বসা যাক মানে এমন একটা জায়গায় এসেছি, গল্প টল্প করি। তোমাকে না বলেছি আমার গলা শুকিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য আইসক্রিম আনতে গেলাম। আচ্ছা এক কাজ করি, চলুন সুন্দর জায়গা দিয়ে কোথাও বসি। আচ্ছা, আপনার জন্য কি আইসক্রিম আনবো? নো নো থ্যাঙ্কস। তুমি যাও, আমি কথা বলি। আচ্ছা এক কাজ করি, ভাবি আসলে না হয়। হ্যাঁ সে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে যাও। গেল কোথায় সে?
আমি তো ভেবেছিলাম আপনি এই দেশের কেউ হবেন। জাপানে তো আমাকে ইন্দোনেশিয়ান মনে করে ভুল করে। আমি মূলত বান্দরবানের, বাবা মা চিটাং সেটেলড, আর আমি এখন জাপানে পড়াশোনা করছি। ও আচ্ছা, বুঝেছি। জাপানে পড়াশোনা মানে ইউনিভার্সিটিতে পড়াশোনা কেমন স্ট্যান্ডার্ড? জি ভালোই। ওখানে কি ইউনিভার্সিটিতে পলিটিক্স? না না না, ওরকম কিছু নেই। ও, অবশ্য ওদের রাজনীতির অবস্থা শুনেছি আমাদের চাইতে করুণ। প্রধানমন্ত্রী নাকি সপ্তাহে সপ্তাহে পাল্টায়। আমি এখানে এসে কয়েকটা থাই ভাষা শিখেছি। সাওয়াতি, তনসাও, তনিয়েন। আর খাবারে থাই খাবার কি আপনার পছন্দ? হ্যাঁ। ও জোশ। জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, আমার স্ত্রী যে কোথায় গেল। আপনাদের সাথে আলাপ হয়ে ভালোই হলো। আমরা কিন্তু একই হোটেলে আছি। আপনার মিসেস তো গান করেন, সুইটি শারমিন। জি। আমার খুব ফেভারিট। আমারও। ওর গানের গলা শুনে তো আমি মানে ওকে বিয়ে না করতে পারলে আমার জীবন সম্পূর্ণ হবে না। ওই যে আপনার উনি, হাতে তো আইসক্রিম নেই। কি হাত খালি? আর বলো না, এদিকে তো কোথাও আইসক্রিম নেই। আচ্ছা, এক কাজ করা যাক, ওদিকটায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, চলো গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাই। চলুন। আচ্ছা, আপনি যেন কি যেন বলছিলেন মিউজিকের কথা? ও, মানে মিউজিকের প্রতি আমার সাংঘাতিক দুর্বলতা, সেজন্য তো আমি তো একটা মিউজিক কোম্পানি করে ফেলেছি, এলএস মিউজিক, লোকমান আর সুইটি। সুইটি। আচ্ছা, ওনার অ্যালবাম কি শুধু এখান থেকেই বের হয়? না, অন্য শিল্পীদেরও বেরোনোর বন্দোবস্ত হয়েছে। ওনার তো মনে হয় 3টা অ্যালবাম বেরিয়েছে। না, এই 2 মাস আগে, 3 মাস আগে আরও একটা বেরোলো, 4টে। আচ্ছা, চলুন উঠি। চলেন। ওর অ্যালবামের তো সাংঘাতিক। হ্যাঁ, বুঝাই যায়। আমার খুব পছন্দের শিল্পী উনি। তুমি এখানে আর আমি ওদিকে তোমাকে খুঁজে খুঁজে খুঁজে। কি হয়েছে? কাল রাতে তুমি কি বলেছিলে? কি বলেছি? যে ব্যাংককে আসলে কারো মাথা ঠিক থাকে না। ও, ওই যে থাই মেয়ে। আরে থাই না, ও আসতো বাঙালি মেয়ে। ওই যে ছেলেটা, ওই ছেলেটার বিয়ে করা বউ, ওর নাম হচ্ছে তরু, আর ছেলেটার নাম হচ্ছে নাইম। ওরা জাপানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে, ছুটিতে বাড়ি যাচ্ছে, যাওয়ার পথে ব্যাংককে 2-4 দিন থেকে যাবে। ওই মেয়েটা তোমার খুবই ফ্যান। চলো, তোমার সঙ্গে আলাপ করে দেবো, সেজন্য তোমাকে নিতে এসছি। কি হলো? চলো না, এসো। এই রেস্টুরেন্টের খাওয়া খুবই চমৎকার। বাঙালি ছেলেও আছে এখানে,
খুব টেক কেয়ার করে। অনেক সুন্দর। সমস্যা হচ্ছে যে বিল নিতে চায় না। বসো বসো। আমরা একটু ওয়াশরুমে তোমরা হ্যাঁ? বসো, আমরা Washroom-এ। আসছি। ওকে। এসো। চমৎকার এনভায়রনমেন্ট না? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। স্যার, দেশে তো এখন খুবই অস্থির অবস্থা চলছে। আপনি তো এখন দেশে থাকলে সরকারকে কিছু বুদ্ধি পরামর্শ দিতে পারতেন। রাইট, তা পারতাম না, তবে টপ লেভেলের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ আছে। আমি ওদের বলেছি চালিয়ে যান, আমি আছি। দেশের জন্য তো অনেকদিন ধরে কম করছি না ভাই, কম করিনি। অন্ততপক্ষে দুজনকে এমপি বানিয়েছি, দুটোকে মন্ত্রী বানিয়েছি নিজের হাতে। বিশাল অবস্থা। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? কবে আসছেন স্যার? এই তো পরশু। কি খাবেন স্যার? কি খাওয়াতে পারেন? একটু বসেন 5 মিনিট। গতবার তো জোর করে পয়সা দিতে পারেন। আচ্ছা আচ্ছা। স্যার আপনি অর্ডার করুন। কি দেশে গিয়েছিলেন এর মধ্যে? না স্যার, শীঘ্রই জানি স্যার, কাজে ব্যস্ত। হ্যালো, আসসালামু আলাইকুম গোলাম আলী ভাই। জি, আপনার ওই লোক আবার আসছে তো, ওই যে এমপি মিনিস্টার পার্টি, কি জানি নাম, লোকমান হক। ও চিনছি তো, সমস্যা কি? জি, গতবার না আপনি বললেন বিল না নিতে, এবার কি করব? আমি কি কইছি এবার বিল লইবা না? না না, তা বলেন নাই। বিল লইবা কি লইবা না এটা তোমার বিষয়, সব বিষয় আমারই যুগ কেন? আমার কোনো কাজ কাম নাই? না, তা থাকবে না কেন? ব্যাককল কি গাছে ধরে? তোমগুলাকে মিয়া ব্যাককল গাছে ধরার চান্স পাইল না। বস, আমার না এরকম একটা কোট বানান দরকার, এটা না আমার মানাইবে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখি। আসসালামু আলাইকুম। কি গোলাম আলী? আসসালামু আলাইকুম বস। আসসালাম। কি আপনার না রিং ব্যাক করার কথা ছিল? ভুলে গেছিলাম বস। বসেন বসেন বসেন। এই ওনারে চেনো? লোকমান হক, অনেস্ট গ্রুপের চেয়ারম্যান। কয়দিন আগেও সব মন্ত্রী মিনিস্টার ওনার সামনে হাত জোর করে বসে থাকতো। টপ লেভেলে কানেকশন। আসসালামু আলাইকুম বস। আসসালাম। বস, আপনার বাড়িতে না হরিণ পাওয়া গেছে? না না, আমার বাড়িতে না না। বস, আমার না বড় হরিণ পালার শখ। আচ্ছা বস, বলেন তো এই হরিণ পাললে পুলিশ কেন ধরে? এই মিয়া, তুমি বেশি কথা কও। এখানে হরিণ পালবা কেমনি? হরিণ পালার ইচ্ছা হলে দেশে গিয়া পালো। আসো। বস, আমার একটা প্রশ্ন আছে, বলেন তো কোটিপতিরা এই রিলিফের চিন্তা করবা না কেন? আরে মিয়া, এটা উনি কেমনে বলবো? তুমি আসলে বেশি কথা কও। আসো। আচ্ছা, এখানে ভালো ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ক্যামেরাম্যান জোগাড় করা যাবে? আর আপনার ভাবি তো গান করে। এবার যখন আসছি তখন প্ল্যান করলাম যাই কটা মিউজিক ভিডিও করে নিয়ে আসি। এক কাম করি বস, প্রফেশনাল থাই এনে দিই, খরচ একটু বেশি পড়বে। আরে বসের কি টাকা পয়সার সমস্যা আছে? বেশি লাগলে বেশি দিব। বস, আপনি অ্যাকাউন্ট তো সিজ করে নেয়। গোলাম আলী, এই লোক কিন্তু বেশি কথা বলে। ধর মিয়া, তুমিও তো বেশি কথা কও কেন? বেরো। আরে আমি কি করছি? এই বেরো। গোলাম ভাই আসেন, দেখেন পাশের থাই শপিং সেন্টারে কে ঢুকছে। কে ঢুকছে?
আর ওই যে দেশি বিখ্যাত সিঙ্গার সুটি শারমিন, সারাক্ষণ গাড়ির মধ্যে আমরা যার গান শুনি। আরে কি কো, সুতি শারমিন কোথায়? আর ওই যে থাই শপিং সেন্টারে। আরে আমার দোকানে নিয়ে এসো, দেশের একজন বিখ্যাত শিল্পী আমার দোকানে আসবে না, এইটা কোনো কথা হলো? গোলাম আলী, উনি আমার ওয়াইফ। আরে কি বলেন বস, আগে বলবেন তো। গোলাম ভাই, আপনি ড্রিঙ্কসের ব্যবস্থা করেন, আমি ভাবিরে ডেকে নিয়ে আসি। আরে তুমি ড্রিঙ্কসের ব্যবস্থা করো, আমি ভাবিরে নিয়ে আসি। এসো এসো। গোলাম আলী ভাই, পরিচয় হয়েছে নিশ্চয়ই। ম্যাডাম, চা কফি না কোল্ড ড্রিঙ্কস? কফি। এই কফি কফি। ও খুব সুন্দর এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ছবি তুলতে পারি? এক্সকিউজ মি। আপনার দোকানটা খুব সুন্দর। আচ্ছা, এই সেম ডিজাইন আপনারা করে দেন না? জি জি ম্যাডাম, জি। ম্যাডাম একটা ছবি তুলি। এই ডিজাইনটা দেখেছো এখানে? আমাকে পড়লে ভালো লাগতো। ওই যে ওই গানটাতে পড়েছিলাম ওইটা। এক্সকিউজ মি, একটু একটু একটু। আরে আপনি কি চান? আপনি কি চান? আরে আমি তো ছবি তুলতেছি। আমি তো ছবি তুলতেছি। আমার সাথে আপনি ছবি তুলবেন, পরে তুলেন। আপনি একা এত তুলেন। হইছে কি? আমার ক্যামেরা কি আমার ছবি তুলবে না? আরে অবশ্য আমি একা তুলে নেই, আপনি পরে তুলেন। এই এই কি শুরু করছো তোমরা? যাও যাও এনতে। ওস্তাদ আমি কি করছি যে একটু ছবি তুলমু? সরো সরো এনতে। এই আমার ক্যামেরা আছে, আমার ক্যামেরা লতো, এটাতে একটা ছবি তুল, একটা ছবি তুল। আরে যাও। ফটো তুলমু। এই কফি কোথায়? তাড়াতাড়ি। ঠিক এই ডিজাইনটা করে দিতে পারবেন? জি ম্যাডাম, জি জি জি। এই সময় তো একটু কাজটাতে ঝামেলা কম, ভাবলাম যে যাই বউকে নিয়ে একটু হলিডে করে আসি। তাছাড়া ওর নতুন একটা অ্যালবাম বেরিয়েছে। আচ্ছা, ভাবছি যে বাইরে এখানে এসে ওর কয়েকটা গান টান ভিডিও করে যাবো। ও কিন্তু আমি শুনলাম যে দেশে নাকি এখন হরিণ ঢেউটিন পাওয়া যাচ্ছে। হরিণ ঢেউটিন। এই কি হয়েছে তোমার? না কিছু না। দেখতে তো পাচ্ছি কিছু একটা হয়েছে, বলো। যেখানে যাই হরিণ আর ঢেউটিন তো পিছনে ছাড়ে না। হরিণ? আমাদের তো উট পাখি। আল্লাহ কি সুইট। এই এই কই তুমি? দেখো না, দেখো না কি করছে ওরা। হ্যালো। হ্যাঁ পরে কথা বলতেছি। পরে বলতেছি। আচ্ছা ওই যে মিউজিক ভিডিও করার লেগে যে ক্যামেরাম্যান ঠিক করে দিলাম, এর নাম্বারটা কত? হ্যাঁ 32 হ্যাঁ 59। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পরে ফোন দিতেছি। হ্যাঁ হ্যালো ক্যামেরাম্যান সাহেব, কেমন শুটিং চলতেছে? আরে টাকা পয়সা পকেটে কিছু ঢুকছে? জি না, টাকা লই নাই এখনো। আরে মিয়া, দিনের টাকা দিনে নিয়ে নেবেন, পরে কিন্তু পাইতেন না। আরে বড় লোক মানুষ, কোটি টাকা ইনকাম করব, আপনি 500 টাকা পাইবেন, এটা দিব না। শুটিং এর তো এখনো 2 দিন বাকি আছে। আরে মিয়া, আমি যেটা কইছি এটা করেন। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।
প্লিজ মন খারাপ করবেন না ভাবি, ওসব লোকের কথা কানে তুলতে নেই, ওদের ভদ্রতা জ্ঞান আছে। এভাবে কোনো মানুষের সাথে কথা বলে? ছি 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 ছি। ভাবি ভাবি প্লিজ ভাবি ভাবি। কি হয়েছে নাকি? আমরা শপিং করছিলাম, এক লোক এসে অটোগ্রাফ চাইলো, তারপর বলল দেশ ছেড়ে পালিয়েছেন কবে? সাথে কি সাহেব এসেছে নাকি? ছি ছি ছি। আর কি বাজে ভাবে বলল, উটগুলো কোথায় রেখে এসেছি। আরে উটগুলো কোথায় রেখে এসেছে মানে? আমি কি উট পালতাম নাকি? আমাদের বাগান বাড়িতে ছিল দুইটা উট পাখি। সাংবাদিকরা লিখেছে উট। আরে উট আর উট পাখি কি এক হলো নাকি? উট পাখি অত্যন্ত আনকমন ব্যাপার, সেটা দেশি না, এইটা কেউ অ্যাপ্রিসিয়েট করলো না। কত মানুষ আছে বনের হরিণ খাঁচায় ভরে রেখেছে, দেশি হরিণ, সুন্দর হরিণ, এইটা অন্যায়। ওগো কিছু করো না। কেঁদো না প্লিজ, কেঁদো না। দেশের অবস্থাটা ভালো তো দাও, দেখো আমি কি করি। ওই যে রবীন্দ্রনাথ নজরুল লিখেছেন না, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, শামসুর রহমানের কবিতা। ওই হলো। হ্যালো, হ্যাঁ গোলাম আলী বলতেছি। কী হইলো? কে? আচ্ছা শোনো, আজ সন্ধ্যাবেলা আমরা 5 জন মিলে বসবো, সবাই মিলে একটা ডিসিশন নেব, ঠিক আছে? আরে দূরমি, আমি যেটা বলি সেটা করবা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এই শুনছো, আমার যে কি ভালো লাগছে, এত সুন্দর সুন্দর লোকেশনে আমার গানগুলো হবে। হ্যাঁ, কিন্তু হয়ে লাভ কি? এই বিটিভি আর অন্যান্য চ্যানেলগুলিতে ঠিকমতো গান তো দেখাই না। হ্যাঁ, গত 2-3 বছর রাজনীতি হচ্ছে হট আইটেম। রাজনৈতিক আলোচনা, টক শো, নিউজ এসব খায় বেশি। তুমি যদি একটা চ্যানেল দিতে। মাথা খারাপ, এখন চ্যানেল থাকলে কি অবস্থা হতো বুঝতে পেরেছো? তারপরও তুমি যদি গানের অনুষ্ঠানের দিকে একটু কেয়ার নিতে। কেয়ার তো নিতেই পারি, নিচ্ছি।
হ্যালো, আতাশ সাহেব আছেন নাকি? আমি লোকমান হকের অফিস থেকে বলছি। কোন লোকমান সাহেব? লোকমান হক, লোকমান হক। ও আচ্ছা আচ্ছা, জি বলুন। আতাশ সাহেব। হ্যালো। বলছি। হ্যাঁ, কি খবর, কেমন আছেন? এই তো অনেকদিন দেখি টেকি না। আচ্ছা শোনেন, আমার স্ত্রী সুইটি শারমিন এতদিন ধরে গান গাইছে, এত চমৎকার গলা। আপনারা তো কোনো বিশেষ অনুষ্ঠানের উদ্যোগই নেন না। এই এমন ভাবে বলছো লোকমান হকের স্ত্রী বলে। সুইটির সামনে নিজস্ব গলার কোনো দাম নেই। ও না না, আমার স্ত্রী বলে বলছি না। ও তো কেমন গায় আপনি জানেনই। অন্ততপক্ষে ক্যাবিনেটের 11 জন মন্ত্রী ওর গানের ভক্ত। আরেকজনের কথা বলতে পারতাম, কিন্তু উনি এত ব্যস্ত থাকেন, ওনাকে মাইনাস করে 11 জনের কথা বলছি, না হলে তো 1 ডজন হতো। হ্যাঁ জি 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 জি, এই ঈদে অথবা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে একটা স্পেশাল গানের অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসবেন, অফিসে আসবেন, কথা হবে। হয়ে গেল। গানের অনুষ্ঠান, তোমার কি এখন সেই সময় আছে? কি বলছো তুমি? আমার কি অসুবিধা? আমি ব্যবসায়ী মানুষ, আমার কি অসুবিধা?
বস, আপনার এই পোশাকে খুব সুন্দর লাগতেছে। আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই তো খালি দেখতেছি স্যুট টাই শার্ট প্যান্ট, স্যুট টাই শার্ট প্যান্ট শু। খুব সুন্দর লাগতেছে। অবশ্য পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে এইটা মানাইছে ভালো। তারপরে বস, দেশের রাজনীতি তো সিটপটান, এখানকার লোকজন সব জিমায় পড়ছে। আগে আপনি আসলে যেমন একটা শ্বাস শ্বাস রব করতো, এখন সেটা দেখছেন? দেখেন নাই? এই দিন তো দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাব সেই দিনের কাছে। বস, কোন দিনের কথা বলতেছেন? দয় হর্ষিকার দুই দন্তন্য না দয় বয় দীর্ঘিকার দুই দন্তন্য? দয় রস্যিকা। আমি তো মনে করছিলাম আপনি দীন দরিদ্রের কথা বলতেছেন। এখন বলেন বস, বুদ্ধিটা কেমন করছি? দেশের রাজনীতি যখন চিৎপটাং, এখানকার লোকজন ঘুমায় পড়ছে, কিন্তু ম্যাডামের গানের কথা শুনে সবাই একেবারে খাড়া হয়ে গেছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আপনার অবস্থা মনে করেন বাদ দেন। ম্যাডামের অবস্থা কিন্তু এখন একেবারে চাঙ্গা। ম্যাডামের গানের কথা শুনে দেখবেন লোকজন সব চারপাশে হাত কসলাকসলি শুরু করবে। অটোগ্রাফ নেওয়ার জন্য যে লোকজনের ভিড় হবে, এইটা সামলাতেই তো অস্থির। গোলাম, আপনি আমার অনেক দিনের পুরনো মানুষ। কথাটা আপনাকে বলা যায়, মানে একটা অলিখিত ঘোষণা দেওয়ার বন্দোবস্ত করা যায় না। ভাবির অটোগ্রাফ যদি কেউ নিতে আসে তাহলে। বুঝতে পারছি, লোকজনরা আগেই জানাই দিতে হবে যে ভাবি অটোগ্রাফ দেওয়ার আগে পরীক্ষা করে দেখেন সেখানে আপনার অটোগ্রাফ আছে কিনা। গোলাম আলী, আপনার নাম গোলাম আলী, কিন্তু কাজে একেবারে পাক্কা আমির। আচ্ছা, ওই বক্তৃতা থাকবে না? বক্তৃতা দরকার আছে, পরিবর্তিত পরিস্থিতি। পরিবর্তিত পরিস্থিতি বলেই তো দেয়া দরকার। মানে দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক সংস্কার, দুর্নীতিমুক্ত সমাজ, এই ঋণ খেলাপিদের প্রতিহত করা দরকার, এসব বিষয়ে আমি বলতে চাই। দিতে চান? বলতে যদি চানি, একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে। পরিবর্তিত পরিস্থিতি তো। জি মা, ভালো আছি। হ্যাঁ, আপনার ছেলেও ভালো আছে। এই তো আমরা ঘুরে বেড়াচ্ছি, শপিং করছি। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা করছি। জি 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 হ্যাঁ জি হ্যাঁ, কথা বলেন। এই না। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছি বাবা, তোরা কেমন আছিস? জি জি, আমরা ভালো আছি। কিসের নাকি মিউজিক ভিডিও করছিস? আরে ওই যে শারমিন, সুইটি শারমিন আছে না, ওই যে সুন্দর মেয়েটা, খুব মিষ্টি গলা, গান গায়। হ্যাঁ হ্যাঁ, ওনার মিউজিক ভিডিও। এই তো রিকোয়েস্ট করলো আর না করতে পারলাম না। তার সাথে তোদের পরিচয় হলো কিভাবে? ওই যে লোকমান হক আছে না। কোন লোকমান হক বলতো? ওই যে হাউজিং ব্যবসা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছো? চিনি মানে? কোষে ওই লোকটা গালে দুটো চট বসিয়ে দে। কেন মা? তুই জানিস না কিছু? তো নানা জমি ছিল ওই লোকটার প্রজেক্টের পাশে।
ওই লোকটা সেই তো নানার জমি কিনবে, খুব মিষ্টি মিষ্টি কথা দিয়ে আজকে লোক পাঠায় কালকে লোক পাঠায়। তো নানা তো কিছুতেই সে জমি বিক্রি করবেন না, কারণ ওইখানে তো নানির কবর ছিল। তারপরে সে না পেরে কি করলো জানিস, গুন্ডা পাঠিয়ে ওই জমি দখল করে নিল, আবার কোত্থেকে একটা জাল দলিলও করে নিয়েছে। শেষে এমন অবস্থা হলো যে তোর নানার বাড়িতে ঢোকাও যায় না, বের হওয়া যায় না। তারপর একদিন বুলডোজার দিয়ে তোর নানির কবর আর যা যা ছিল সমস্ত একেবারে সমান করে ফেললো। আব্বা তো সেই শোকে শেষ পর্যন্ত মারাই গেল। সরি মা, আমি তো এগুলো কিছু জানতাম না। তুই জানবি কেমন করে, তুই তো তখন জাপানে, আর ওখানে একা একা থাকিস, ওই জন্য আমরা তোকে কিছুই জানাইনি। আমার তো এখন খুবই রাগ হচ্ছে। খবরদার, ওই লোকটার ছায়াও মারাবে না। আর ঠিক আছে ঠিক আছে, তোমরা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি বাবা। তোরা আর ওখানে দেরি করিস না, তাড়াতাড়ি দেশে চলে আয়। আচ্ছা মা, রাখি। আচ্ছা আচ্ছা, রাখি। খোদা হাফেজ। কি হয়েছে? আমাকে বলবে না? নাইম, এই যে লোকমান হক, এনাদের তো রিয়েল এস্টেটের ব্যবসা আছে। আমার নানার জমি জোর করে দখল করেছিল এরা। চারদিকে সব জমি কিনে ট্র্যাপে ফেলে নানার বসত বাড়ি দখল করেছে। ওখানে নানির কবর ছিল, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। বলো কি? আমার ওয়াইফ কাল বলছিল তোমার এই পোশাক আশাক তোমাকে একেবারে পাল্টে দিয়েছে। আপনি কিন্তু সেদিন একটা চমৎকার কথা বলেছেন, পরিবর্তিত পরিস্থিতি। পরিবর্তিত পরিস্থিতি কথাটা কেমনে বলি? ইয়ে বস, একটু সমস্যা হয়ে গেছে। কিছু লোকজন বাগড়া দিতেছে, তারা বলতেছে সুইটি ম্যাডামের সঙ্গীত অনুষ্ঠান, এখানে এবার বক্তৃতা কিসের? আমি ঝাড়া কথা বলে দিছি, বক্তৃতা ছাড়া সঙ্গীতানুষ্ঠান হবে না। ব্যাস, ঠিক বলছি না বস? কি হয়েছে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা। ওই যে তুমি বলেছিলে হোটেলটা চেঞ্জ করতে, ক্রেডিট কার্ড চার্জ করলাম, বলছে ওয়ার্ক করছে না। এই এই, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
ভাবি কেমন আছেন? হ্যাঁ, ভালো। কোথাও বেরোচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, বেরোচ্ছিলাম। ও আচ্ছা, তোমরা কোথায় কোথায় ঘুরলে? আমরা শপিং করতে যাব আর এদিক ওদিক ঘুরবো, এই তো। কি ব্যাপার? এনি প্রবলেম? নাইম, এটার মানে কি? 12,000 বার। তুমি বুঝতে পারছো বিষয়টা? তুমি কেন এসবের মধ্যে জড়াতে যাচ্ছ বলো? একটা লোক বিপদে পড়েছে। কোন লোক? সে তোমার মায়ের ফ্যামিলির গোরস্থান গিলে খেয়েছে। কিন্তু লোকটাকে যদি হেল্প না করি, ওকে পুলিশ ধরে নিয়ে যাক, জেল খাটুক, উপযুক্ত শাস্তি হোক, যা হবার হবে। তোমার কি? লোকটা হাত পাতবে, আমি টাকাটা দেব। এটা একটা শাস্তি। লোকটাকে আমার কাছে হাত পাততে হলো, আমি তাকে এই শাস্তিটা দেব। আমি তাকে টাকাটা দিয়ে বিপদ থেকে উদ্ধার করব, আর আমার জীবনের সমস্ত ঘটনা তাকে আমি খুলে বলবো। এতে কি হবে জানো? এতে তার সম্মান মেঝেতে পড়বে, আর আমি পা দিয়ে এভাবে ঘষবো। গোলাম সাহেব, আমার কিছু গয়না আছে, সেগুলো বিক্রি করে আমাকে একটু টাকার ব্যবস্থা করে দিন। কত টাকা? 1050 পাথরে চলবে, ইমিডিয়েট দরকার। দিব। আমি গয়নাগুলো দিচ্ছি আপনাকে। গয়না দিতে হবে না। ম্যাডাম, আমি আপনার গান পছন্দ করি। আপনি এরপরে যখন এখানে আসবেন তখন টাকাটা দিয়ে দিন। যদি না আসেন, আমার গ্রামের বাড়িতে পৌঁছাই দিন। ম্যাডাম, আমরা মাথার ঘাম পায়ে ফেলা বিদেশে টাকা উপার্জন করি, গতর পোড়াই। বিদেশে আসতে আমরা মরি, পচি। তারপর আমরা যে ডলার ইনকাম করি সেটা দেশে পাঠাই। আর আপনাদের মতো কিছু নেতা, বড় লোকেরা দেশের ডলার বিদেশে পাঠায়। প্লিজ গোলাম সাহেব, প্লিজ। আপনারে বলি নাই ম্যাডাম, আপনারে বলি নাই। সুইটি, আমি জানি তোমার মনের মধ্যে কি হচ্ছে। আমি কি ভালো আছি? বাড়ি, ঘর, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, মানুষের জীবন জোয়ার ভাটার মতো। উত্থান থাকলে পতনকে মেনে নিতে হয়। পতন মানে তো হাঁটু মুড়ে নতজানু হয়ে মাটিতে পড়ে থাকা নয়। যুদ্ধ জয়ের জন্য সৈন্যদের পিছিয়ে যেতে হয়। আমরা যদি এগিয়ে যাওয়াটা উপভোগ করতে পারি,
পিছিয়ে পড়াটাকে মেনে নিতে পারবো না কেন? সুইটি, মানুষের জীবনে এত কিছু কেন দরকার? সামান্য একটু সম্মান, একটু সম্মান পেলেই তো। সম্মানের জন্যই তো সবকিছু, সবকিছু। আমার মনে আছে, আমি যখন কেবল উপার্জন শুরু করেছি, আমার একজন সিনিয়র ফ্রেন্ড আমাকে বলেছিল, তুই গাড়ি কেন, তোর ব্যবসা বৃদ্ধি হবে। আমি ভেবেছিলাম ঠাট্টা, গাড়ির সঙ্গে ব্যবসার কি সম্পর্ক? গাড়ি কিনলাম, বুঝলাম গাড়ির সঙ্গে ব্যবসার কি সম্পর্ক। আমি সালাম পেতে শুরু করি। সালাম আমাকে? হ্যাঁ, না, কিন্তু আমি তো মাথার ঘাম পায়ে ফেলে তখন পয়সা উপার্জন করি। আমি তো এসব কিছুই চাইনি, শুধু তুমি গান ভালোবাসো, শিল্পী মন। বাংলাদেশে অনেক গুণী শিল্পী আছেন, না খেতে পেয়ে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সুখে থাকা গুণীজনেরা খোঁজ নেন? তুমি লোকমান হকের বউ না হলে? বলতে চাও তোমার নতুন গাড়ি আর আমার তুমি এক জিনিস? এটাই সত্য সুইটি। তুমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমার চেয়ে বয়স অনেক ছোট। তোমার বাবা মা আমার সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হয়েছিলেন কেন? অর্থ আছে, বিত্ত আছে, তাতে মেয়েটি সুখে থাকবে। তোমার তো বিয়েতে আপত্তি ছিল, আপত্তি টেকেনি কেন? তুমিও নিশ্চয়তা চেয়েছিলে। তোমার গান গাওয়ার শখ, সেই নিশ্চয়তা তো তুমি পেয়েছিলে। সরি, সরি সুইটি। আমিও সরি। আমি খুব ছোট একটা মানুষ, আমার চাহিদা। সামান্য চাহিদার মূল্য আজ নেই সুইটি। ওসব শিক্ষা পুরনো, জং ধরে গেছে। আমার কি এমন শিক্ষা? আমি এখন ইউনিভার্সিটির মালিক। দেশের জ্ঞানী গুণীজনেরা আমাকে স্যার ডাকে, স্যারেরা আমাকে স্যার ডাকে। আমাকে টাকাকে মন্ত্রী আমলারা স্যার ডাকে, আমাকে ব্যাংকাররা স্যার ডাকে। আসেন স্যার, লোন নিয়ে যান। যাদের লোন দরকার তারা পাবে। নো, জুতোর তলা ক্ষয় হয়ে যাবে। সব অন্যায় আমার একার নয় সুইটি।
হ্যালো হ্যালো হ্যাঁ সুচে নাইম
সুইটি, মানুষ ছোট থাকতে চায় না, ছোট থাকতে চায় না, মানুষ বড় হতে চায়। বড় হওয়াটা অন্যায় কিছু না। অন্যায় করে বড় হওয়াটা অন্যায়। অন্যায় করে বড় হওয়াটা অন্যায়, এই সত্যটা আমি তোমার কাছে স্বীকার করলাম। সুইটি, সুইটি, আমরা দুজনেই একা হয়ে গেছি। তুমি অন্তত আমাকে একা করে দিও না, আমাকে একা করে দিও না। এই গল্পের শেষটা এরকম হওয়া উচিত ছিল না। লোকটা কি নায়ক? না। তাহলে তো নাটকের শেষ হলো। হ্যাঁ, আমরা তো নাটকের শেষ জানি, এই গল্পের শেষ কি আমরা জানি?